নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে পটল। কিন্তু আমরা তো মুগ ডাল অনেক রকম ভাবে খেয়েছি, পটলও অনেক রকমের ভাবে রান্না করে খেয়েছি, কিন্তু মুগ ডাল দিয়ে পটল কি একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। 200 গ্রাম মুগ ডাল নিয়েছি বন্ধুরা। ডালটা কিন্তু দেশি ডাল, তাই এরকম খোসা থেকে গেছে অল্প অল্প। আমি ডালটাকে ভেজে নেবো হালকা করে। বন্ধুরা আমার ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা কিন্তু বেশি কড়া করবেন না, এরকম হালকা করে ভেজে নেবেন। ডালটা আমি একবার ধুয়ে নেবো। ডালটা যেহেতু গরম বন্ধুরা, আমি খুন্তি দিয়ে করছি। বন্ধুরা আমি জলটা ফেলে দিয়েছি, আরো একবার জল দিয়েছি। ডালটা আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আমি একই কড়াতে, কড়া কিন্তু গরম আছে বন্ধুরা, আমি তেল দেবো পরিমাণ মতন। তেলটা আমি কড়ার চারিদিকে লাগিয়ে নেব। আমি এখানে 500 পটল নিয়েছি। পটলগুলো একটা পটলকে 4 ভাগ করেছি, মাঝখান দিয়ে চেলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলগুলো আমি ভেজে নেব। একটা ছোট গাজর দিয়েছি ছোট ছোট টুকরো করে। পরিমাণ মতো নুন দেবো, অল্প হলুদ দেবো 1/2 চামচের মতন, দিয়ে আমি ভালো করে মিক্স করে দেবো। হালকা করে আমি পটলটাকে লাল করে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সবজির একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। পটলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গ্যাসটা একদম কমিয়ে দেবো। একই কড়াতে আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। আমি 5 মিনিট ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আরো পরিমাণ একটু জল দেব। ডালটা যতক্ষণ না সেদ্ধ হবে বন্ধুরা ততক্ষণ অপেক্ষা করব। এর যে ফেনাটা আছে, ফেনাটা আমি আস্তে আস্তে তুলে ফেলে দেবো। আপনারাও এইভাবে ডালের ফেনাটা ফেলে দেবেন। ফেনাটা থাকলে কিন্তু ডালটা খেতে স্বাদ হয় না অতটা। 1/2 চামচ নুন দেবো, অল্প হলুদ দেবো, দিয়ে ভালো করে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম গলে যায়নি, একটু গোটা গোটা আছে। যে পটলটা আমি ভেজে রেখেছিলাম ডালের মধ্যে আমি দিয়ে দেবো। পটলটা দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি পটলটা দেওয়ার পর। দেখুন ডালটা একটু গলে গলে গেছে, জলটাও টেনে নিয়েছে। আমি এবার ঢেলে নেব একটা বাটিতে। বন্ধুরা গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াতে আমি তেল দেবো। তেলটা ভালো মতন গরম হবে। দুটো তেজপাতা আমি আগে দিয়ে দেব। তেজপাতার দুটো লাল হবে। তেজপাতাটা লাল হয়ে গেছে বন্ধুরা, আমি এখানে 3টে শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটাও ভেজে নেব। 1 চামচ জিরের ফোড়ন দেবো। অল্প একটু নারকেল দিয়ে দেবো। নারকেলটাও ভালো করে ভেজে নেব। লাল করে নেব নারকেলটা। 1 চামচ আদা আমি ঘষে দিয়েছি, আপনারা বাটাও দিতে পারেন। দিয়ে ভালো করে আরো আদাটাকেও ভেজে নেব। অল্প একটু হলুদ দেবো। ডালে হলুদ দেওয়া আছে বন্ধুরা, আমি অল্প দিলাম। সবকিছু ভেজে নেওয়ার পরে আমি একটা টমেটো দেব। টমেটোটা আপনাদের ইচ্ছা বন্ধুরা, যদি ভালো লাগে দেবেন। সবকিছু ভালো করে আমি কষিয়ে নেব।
তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আমি। অল্প নুন দেবো, ডালে যেহেতু নুন দেওয়া আছে বন্ধুরা। অল্প লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। 1 চামচ চিনি দেবো, ভালো করে আমি নেড়ে দিলাম। দেওয়ার পর আমি ডালটা ঢেলে দেবো। আমি ডালটা ঢেলে দিয়েছি, সবকিছু মিক্সড করে দেবো। বন্ধুরা ডাল ফুটে উঠেছে, আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা 1 চামচ ঘি দেবো। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই অসাধারণ রান্নাটা মুগ ডাল বা পটল দিয়ে করেছি বন্ধুরা। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।